আপনি যে কোনো ভালো কাজ করবেন, এটা আল্লাহ তাআলার একটা পরম দয়ায় আপনি কাজটা করবেন। এটা মনে রাখবেন যে নিজের কোনো হ্যাডমগিরি, নিজের কোনো পাওয়ার, নিজের কোনো কৃতিত্ব এটা নয় যে আমি ভালো কাজটা করেছি। ঠিক আছে? আমরা যারা ভালো কাজের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পৃক্ত রাখেন, নিশ্চয়ই তারা সৌভাগ্যশালী, নাকি? যারা খারাপ কাজের সাথে জড়িত থাকে এরা দুর্ভাগা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তবে সৌভাগ্যশালী এবং দুর্ভাগা কে হবে না হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন। এমনকি আমরা একটা হাদিসের মধ্যে পেয়েছি, মিশকাত শরীফের মধ্যে সেই হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমাচ্ছেন যে একজন আল্লাহর বান্দা যখন তার মায়ের পেটের মধ্যে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকে, তো আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়। ফেরেশতা পাঠিয়ে সেখানে রূহ ফুৎকার দেয়, রূহ ফুৎকার দেয়, আমাদের প্রাণ সঞ্চার হয়। আমরা তখন মায়ের পেটে, আমাদের মায়ের পেটে রূহ ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই ফেরেশতা মোট 4টা জিনিস লিখে রাখে। এটাকে তাকদীর বলা হয়। 4টা জিনিস লিখে রাখে। একটা হচ্ছে এই দুনিয়ার মধ্যে এই বান্দাটা আসতেছে, তো এই বান্দাটা সে কতটুকু রিজিক সে খাবে, রিজকাহু ইয়াকতুবু রিজকাহু, তার রিজিক কতটুকু সেই দুনিয়ার মধ্যে পাবে এটা লিখে রেখে আমরা তখন মায়ের পেটে। এরপরে আরেকটা জিনিস লেখে, 2 নম্বর জিনিস, ওয়া আজালাহু, সে কতদিন এই পৃথিবীর মধ্যে থাকবে তার এই হায়াতটা লিখে রাখে। সে কি জন্মগ্রহণের পর পরে মারা যাবে, নাকি 90 বছর 100 বছর পরে মারা যাবে? সে কি অ্যাক্সিডেন্টে মারা যাবে, নাকি স্বাভাবিক অবস্থায় বিছনার মধ্যে মারা যাবে? তার হায়াত কতটুকু, এই হায়াতটা লিখে রাখে। 3 নম্বর আরেকটা জিনিস লিখে রাখে, ও আমালাহু, সে দুনিয়ার মধ্যে কি আমল করবে, যাবতীয় আমল তার। আমরা তখন মায়ের পেটের মধ্যে থাকি, ওই ফেরেশতা এটা লিখে রাখে। তার নির্দেশে, আল্লাহ তাআলার নির্দেশে। আরেকটা জিনিস লিখে রাখে, আশাকিয়ুন আম সাঈদুন, সে কি সৌভাগ্যশালী নাকি হতভাগা, কোফাল ফোয়া, দুর্ভাগা। এই 4টা জিনিস লিখে রাখে। কয়টা জিনিস মনে থাকবে? 1 নম্বর কি, তার রিজিক লিখে রাখে। 2 নম্বর কি, তার হায়াত লিখে রাখে। 3 নম্বর কি, তার আমল লিখে রাখে। 4 নম্বর কি, সে দুর্ভাগা নাকি সৌভাগ্যশালী, এই কথাটা লিখে রাখে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন ব্যক্তি জান্নাতি কাজ করতে 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 সারাটা জীবন জান্নাতি কাজ করেছে, তার মাঝে আর জান্নাতের মাঝে বাইনাহু ওয়া বাইনাল জান্নাতে জিরাউন, 1 বিগত বাকি আছে। হাদিসের ভাষাটাই হচ্ছে জিরাউন, 1 বিগত বা 1 গজ তার বাকি আছে। কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। এই বেচারা সারাটা জীবন জান্নাতি কাজ করেছে, সে এই তো আর 1 বিগত বাকি আছে, 1 গজ বাকি আছে। কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু তার মায়ের পেটে থাকা অবস্থায় সে কি সৌভাগ্যশালী নাকি দুর্ভাগা, এটা লিখে রেখেছিল। যে তো পেটের মধ্যে লিখে রেখেছিল সে জাহান্নামী, সে দুর্ভাগা। আর 1 বিগত বাকি আছে তার জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু তার ওই যে তার তাকদীর, সে সাবকাত লাভ করে, প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়ে যায়, সে জাহান্নামের মধ্যে চলে যায়। বলুন নাউযুবিল্লাহ। আরেকজন ব্যক্তি সারাটা জীবন সে জাহান্নামের কাজ করতে 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 তার মাঝে আর জাহান্নামের মাঝে আর 1 জেরা, 1 গজ, 1 হাত বা 1 বিগত এই জায়গাটা বাকি আছে, মানে সে মারা যাবে আর জান্নাত, মানে সে জাহান্নামে চলে যাবে। কিন্তু তাকে ওই মায়ের রেহেমের মধ্যে লিখে রাখা হয়েছিল যে এই লোকটা জান্নাতে যাবে। সারাটা জীবন জাহান্নামী কাজ করতে করতে পরিশেষে এমন একটা কাজ করে বসে সে জান্নাতে চলে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখবেন হয়তো কোনো একজন ব্যক্তি অনেক দিন পর্যন্ত মদ খাচ্ছে, তারপর বিভিন্ন ধরনের অশ্লীল কাজের মধ্যে লিপ্ত আছে। আমরা হয়তো অনেক সময় হতাশ হয়ে যায়, আহায় এ তো গেছে, আসলেই গেছে, তার যে আলামত দেখা যাচ্ছে এ তো শেষ। কিন্তু না, আল্লাহ তাআলা তার প্রতি যদি দয়া করেন, তার তাকদীরের মধ্যে যদি লেখা থাকে সে সৌভাগ্যশালী, সে দুনিয়ার মধ্যে অনেক খারাপ কাজ করার পরেও পরিশেষে এমন একটা কাজ সে করে বসবে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। ঠিক আছে? এই জন্য আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম।
ওই কাজটাই ধর্তব্য হবে যে একজন ব্যক্তি সর্বশেষ কি আমল করেছে, সর্বশেষ কি আমল করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাসূল বলেছেন আমল গণ্য হবে, ধর্তব্য হবে সর্বশেষ আমল, তুমি মৃত্যুর আগে কি আমল করেছো। আর এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত না তোমার ইয়াকিন চলে আসে। ইয়াকিন মানে মৃত্যু, মৃত্যুর আগ পর্যন্ত তুমি সদা সর্বদা ভালো কাজের মধ্যে লিপ্ত থাকো। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করা দরকার। আল্লাহ আপনি আমাকে একান্ত দয়া করে মেহেরবানি করে ঈমানের মতো দৌলত দান করেছেন, নামাজে আসার মতো সেই ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন। জুমার মসজিদে আসতেছি, আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আসতেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান সদকা করি, তারপর আমার ঈমান আছে আলহামদুলিল্লাহ, আমি যতটুকু পারি আমল করি। আল্লাহ আপনি আমাকে মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা বজায় রাখার তৌফিক দান করুন। আমরা একটা দোয়া সবসময় এই কথাটা, এই দোয়াটা আমাদের করা উচিত। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাকে আমার এই অন্তরকে আপনার ইবাদতে আমি যেন ঈমানের উপর বরকরার থাকি, সাবিত কদম থাকি। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপর জমাইয়া দেন, দ্বীনের উপর মজবুত করে দেন। আমাদের দোয়া করা উচিত রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব আপনি আমাদের এই অন্তরকে বিগড়াইয়া দিয়েন না, বক্র করে দিয়েন না। বা'দা ইয হাদাইতানা, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আপনি আমার এই অন্তরকে আবার বক্র করে দিয়েন না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জন্য তাকদীরের বিষয়টা আসলেই অনেক একবার ক্রিটিক্যাল একটা বিষয়। আপনি সৌভাগ্যশালী নাকি দুর্ভাগা এটা আপনি বলতে পারেন না, কিন্তু সব সময় আপনাকে এই কথাটা আপনার মুনাজাতে চলতে ফিরতে হাঁটতে বসতে সবসময় আল্লাহ আপনি আমাকে সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত করুন। একদিন আমাদের বুড়া মিয়া আব্বাজান আদম আলাইহিসসালাম এবং ওনার এক সন্তান হজরত মুসা আলাইহিসসালাম, নাম শুনেছেন না? এই দুইজন জলিলুল কদর নবীর নাম শুনেছেন না? হজরত আদম আলাইহিসসালামের নাম শুনেন নাই? আমার মনে হয় এখানে একজনও নাই। মুসা আলাইহিসসালামের কথা শুনেন নাই? আমার মনে হয় যে একজনও নাই। শুনেছেন না এই দুইজন নবীর কথা? তো এই দুইজন নবী আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে ইনদা রাব্বিহিমা ইহতাজ্জা আদামু মুসা ইনদা রাব্বিহিমা, মুসা আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাম বুড়া মিয়া মুরব্বী, এই মুরব্বীর সামনে আল্লাহকে সামনে রেখে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়লেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, মানে মুরব্বীকে উদ্দেশ্য করে, ও আপনি হচ্ছেন সেই আদম, বুঝলেন না? একটু রাগ করে বলতেছে, রে আপনি হচ্ছেন সেই আদম যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে রূহ ফুঁকাই দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ফেরেশতাকে সিজদা দেয়াইছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি হচ্ছেন সেই মুরব্বী, সেই আব্বা, সেই আদম, আপনাকে জান্নাতের মধ্যে রাখছেন, কত আনন্দ ফুর্তির মধ্যে রাখছেন, কিন্তু আপনি কাজটা করলেনটা কি? বাবারে কইতে আছে আপনি কাজটা, এটা কি কাজটা হইল? আমি কি করছি? এই যে আপনি নিষিদ্ধ একটা গাছের ফল খাইয়া আপনার এই ভুলের কারণে এখন আমরা এই পৃথিবীর মধ্যে আসি, যা গেঞ্জাম, যা বেজাল, এই আমনের কারণেই তো। মুরব্বী একবার চুপ করে রয়েছেন। আচ্ছা মুসা, তুমি তো আমার সন্তান, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মানিত করছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দিয়েছেন। উনি যুক্তি দিচ্ছেন, মানে উনি গরম হন নাই, ছেলে কিন্তু গরম হয়ে গেছে আব্বার উপরে, মুরব্বীর উপরে। এবার মুরব্বী ঠান্ডা মাথায় একটা যুক্তি দিচ্ছেন, আচ্ছা মুসা, আপনি তো হচ্ছেন সেই মুসা যে মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দিয়েছেন, ঠিক না? জি ঠিক। আপনি সেই মুসা যে মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের উপরে উঠাইয়া স্বয়ং ওয়া কাল্লামাকা, আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলছেন, ঠিক না? ঠিক। আপনি হচ্ছেন সেই মুসা যে মুসাকে আল্লাহ তার নিকটবর্তী করে ফেলেছেন, খুব একবারে আফন করে নিয়েছেন, ঠিক কি না?
ঠিক। আচ্ছা, আপনাকে তো আল্লাহ তাআলা একটা তাওরাত কিতাব দিয়েছেন, হ্যাঁ দিয়েছেন। ওই তাওরাতের মধ্যে আপনি কি পেয়েছেন? এই তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কবে এটা তৈরি করেছেন, লিখেছেন? আমার জন্মের কত পূর্বে? তিনি বললেন যে আমি দেখেছি যে তাওরাতের মধ্যে লেখা আছে আপনার জন্মেরও 40 বছর পূর্বে আল্লাহ তাআলা তাওরাত লিখেছেন। ছেলে থেকে এই কথাটা নিচ্ছেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার জন্মেরও 40 বছর পূর্বে তাওরাত কিতাব আল্লাহ তাআলা লিখছেন, এটা আমি তাওরাতের মধ্যে পাইছি। আচ্ছা, আপনি কি এটা দেখেছেন যে সেই তাওরাতের মধ্যে লেখা আছে, সেই তাওরাতের মধ্যে লেখা আছে ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া? আপনি কি এটা দেখেছেন? হ্যাঁ দেখেছি। একটা কোরআনের আয়াত, এটা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটাকে কোট করেছেন আল্লাহ তাআলা, তাওরাতের মধ্যেও আছে। আপনি কি এটা দেখছেন? বাবা বলতেছে, আদম আলাইহিস সালাম বলতেছেন, মুরব্বী সন্তানকে বলতেছে, মুসা আলাইহিস সালামকে। আচ্ছা, আপনি কি দেখেন নাই যে তাওরাতের মধ্যে আল্লাহ এই কথাটা লিখেছেন কি ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আর আদম তার রবের অবাধ্য হয়ে পথহারা হয়ে গেল। আপনি কি সেটা লিখিত দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি, এটা দেখছি। আচ্ছা বলেন তো দেখি, যেটা আমার জন্মেরও 40 বছর পূর্বে যেই তাওরাত লেখা, সেই তাওরাতের মধ্যেই লেখা আছে যে আমি এই এই কাজ করব, তাহলে আমার দোষটা কোথায়? আমার জন্মের আগেই আল্লাহ লিখে রেখেছেন যে আমি এই জাতীয় একটা ভুল করব, ওই নিষিদ্ধ গাছের ফল খাবো, তো আমার দোষটা কোথায় বলুন? এবার মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুরব্বী এমন একটা যুক্তি দিছে যে ছেলে মুসা চুপ হয়ে গিয়েছে। এটা দিয়ে আমি এই কথাটা বোঝাচ্ছি যে আপনি দেখবেন যে তাকদীরের জিনিসটা এমন একটা বিষয়, আপনি 100 রকমের চেষ্টা করেও আপনি এখান থেকে মুক্তি পেতে পারবেন না। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা চেষ্টা করো। হ্যাঁ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, একজন মানুষের জন্য সেটাই হবে যেটা সে চেষ্টা করে। আমাদেরকে সবসময় চেষ্টার মধ্যে থাকতে হবে। আল্লাহ আপনি আমাকে সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহ এটা যেন না হয়। আল্লাহ আপনি যে ফেরেশতা পাঠিয়েছিলেন আমার মায়ের রেহেমের মধ্যে, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আল্লাহ আপনার কাছে মাপ চাই, আল্লাহ আপনি আমাকে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত করবেন না। আপনি দেখতে পাবেন সারা পৃথিবীর মধ্যে ইতিহাস ঘাটেন, অনেক বড় বড় আল্লাহর ওলি, যেটা আমরা মনে করতাম এই জাতীয় আল্লাহর ওলিদেরকে, বড় বড় আলেম ওলামাদেরকে, তারা যখন মৃত্যুবরণ করতেছিল তখন ঈমান নিয়ে যেতে পারেন নাই। এরকম একজন লোকের ঘটনা বড় হয়ে যাবে, আপনাদেরকে বলবো না, আরেক সময় বলবো। সূরা আরাফের মধ্যে একটা কথা আছে বুঝছেন, সেখানে একজন বড় বুজুর্গের নাম সেখানে আছে। ওই বুজুর্গও যখন আকাশের দিকে তাকাবেন, তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, যখন আকাশের দিকে তাকাতেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে দেখতে পেতেন। উনার সাথে যখন তিনি চলতেন 12,000 পাদ্রী, অন্যান্য ছাত্র, 12,000 ছাত্র শিষ্য উনার সাথে থাকতো, যে উনি যখন একটা কথা বলতো ওই 12,000 ছাত্ররা এটা লিখে ফেলতো। এই জাতীয় একজন এই জাতীয় একজন বুজুর্গের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু তিনি ঈমান হারা হয়ে গেছেন, তিনি ঈমান হারা হয়ে গেছেন। এই জন্য আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা জানাতে হবে, আল্লাহ আপনি আমাকে ঈমানের উপর মৃত্যুর আগ পর্যন্ত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমাদেরকে যেন মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন খাতনা বিল খায়র, আল্লাহ রাসূল যেটা বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমরা সর্বশেষ যে নিঃশ্বাসটা নিব সেই নিঃশ্বাসের সাথে যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা বলতে পারি।